বন্ধুরা, সবুজের রান্নাঘরে আপনাদের স্বাগত। আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। তো আজকের বানিয়ে দেখালাম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই তো আপনারা অনেক খেয়েছেন, প্রতিদিন খানও। বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন হোটেল এবং পাড়ার দোকানে প্রতিদিন সন্ধে হলেই আমরা ভিড় জমাই ফিশ ফ্রাই কিনে খাওয়ার জন্য। বিভিন্ন জায়গার ফিশ ফ্রাই অনেক নামকরা, অনেক ভালো স্বাদের। কিন্তু ঘরে যদি আমরা ফিশ ফ্রাই বানাই, যদি এই পদ্ধতি ব্যবহার করেন, তাহলে দেখবেন অত্যন্ত সুন্দর স্বাদ এই ফিশ ফ্রাইয়ের এবং জিভে লেগে থাকবে এর স্বাদ, আমি হলফ করে বলতে পারি। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে কীভাবে আজকের আমি এই ফিশ ফ্রাইটা বানালাম। সম্পূর্ণ নতুন একটা রেসিপি, এটা আমি অ্যাপ্লাই করেছি। তো তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে মুগের ডাল একটু জলে ধুয়ে নিয়ে আমি এটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, কোনো তেল দিয়ে না, কিন্তু একদম শুকনো ডাল আমি ভেজে নিয়েছি তেল ছাড়া। ভেজে নেওয়ার পরে এটা মিক্সারে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটা আমাদের কোটিং করার কাজে লাগবে। আর নিয়ে নিয়েছি 3টে মাছের ফিলে, একটু মোটা করে কেটেছি। দেখে নিন, 3টে মাছের ফিলে আমি কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, চিলি ফ্লেক্স 1 চামচ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধখানা পাতিলেবুর রস, একটা ডিম ভেঙে এর মধ্যে আমি মাখিয়ে নেব। দিয়ে দিয়েছি একটু হাতের তালুতে ঘষে ঠিক 1 চামচ অরিগ্যানো। সমগ্র উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়েছি এবং 2 চামচ দিয়ে দেবো আমি এর সাথে কাসুন্দি। আর পাজলে পাতা, পুদিনা পাতা আমি কুচি কুচি করে কেটে নিয়ে এর সাথে দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বন্ধুরা, সমগ্র উপকরণ মাখানোর পরে একটু রেস্টে রেখে দিতে হবে, কারণ যেহেতু মাছ একটু মোটা, এর মধ্যে নুন এবং মশলাগুলো ঢোকার জন্য একটু সময় দিতে হবে। কারণ খুব তাড়াতাড়ি যদি আপনি ফ্রাই করতে চলে যান, তাহলে কিন্তু এর মধ্যে সমগ্র উপকরণ কিন্তু ঢুকবে না, টেস্ট কিন্তু ভালো হবে না। একটু আধা ঘন্টা আমরা রেস্টে রেখে দেবো। তারপরে এই ফিশ ফ্রাইটা আমরা তৈরি করার জন্য নিয়ে নেব, আরও একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার। আর আমাদের যে ডালটা ডাস্ট করা ছিল, ডালের গুঁড়োটা, এটা আমরা কোটিংয়ের জন্য ব্যবহার করব। আর নিয়ে নেব আরও 2টো ডিম। আরও একটা পাত্রে 2টো ডিম আমি ভেঙে ভালো করে ফেটিয়ে নেব। স্বাদ মতো অল্প নুন দিয়ে নেব, যেহেতু মাছে নুন দেওয়া রয়েছে আগে থেকেই, সেই জন্য কিন্তু ব্যাটারটায় নুনটা একটু দেখে দেবে, যাতে নুনটা বেশি না হয়ে যায়। তো এবারে আমরা ফিশ ফ্রাইটা গড়ে নেব। দেখুন কীভাবে আমরা ফিশ ফ্রাইটা গড়ে নিই। একটা একটা করে মাছ তুলে নিয়ে আমরা প্রথমে কর্নফ্লাওয়ারে কোট করব। কর্নফ্লাওয়ারে কোট করার পরে ডিমে দেব আমরা। ডিমের ব্যাটারে আমরা ভালো করে 2টো পিঠ ডুবিয়ে নিয়ে তারপরে আমরা দিয়ে দেব ডালের যে ডাস্টটা করা ছিল, সেই ডালের ডাস্টে কিন্তু এটা আমরা দিয়ে দেব। বন্ধুরা, সম্পূর্ণ নতুন এটা একটা রেসিপি। ফিশ ফ্রাই আমরা প্রচুর খাই, বিভিন্ন রকমভাবে আমরা ব্রেড ক্রাম দিয়ে, বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করতে আপনারা দেখেছেন। কিন্তু ডালের দিয়ে এই যে নতুন করে যে কোটিংয়ের যে পদ্ধতিটা, এটা সম্পূর্ণ নতুন এবং ভীষণ সুন্দর খেতে। যে ওপরের যে ক্রিস্পি ভাবটা দেখবেন, এত সুন্দর। এবং ডাল বড়া আমরা খেয়েছি, আমরা ডালের বিভিন্ন রকম রেসিপি আমরা খেয়েছি, কিন্তু এই ডালটা ফ্রাই করে তারপরে যে গুঁড়ো করার পরে এই যে কোটিং করার যে এত সুন্দর ওপরের কোটিংটা খেতে লাগবে, মানে ভাবনার অতীত। দেখুন, ঠিক এইভাবে 2টো পিঠ চেপে চেপে আমরা কোট করে নেব। খুব বেশি মোটা করার প্রয়োজন নেই, একটাই মাত্র কোটিং করা হয়েছে। দেখুন, ঠিক এই রকম দেখতে লাগবে। একটার পর একটা আমরা ভেজে ভেজে আমরা তুলে নেব। দেখুন, পরপর আমি বানিয়ে নিলাম। আর এক পিস করে ভাজলে ভালো হয়, তবে আমি 2টো পিস একসঙ্গে একটু বড় জায়গায় ভেজেছি। 2টো পিস আমি একসঙ্গে দিয়েছিলাম, দিয়ে ভেজেছি। কিন্তু খুব ছোট কড়াই যদি ভাজেন, তাহলে কিন্তু একটা একটা করে ভাজলে ভালো হয়, না হলে ভেঙে যেতে পারে নরম মাছ। তো যাই হোক, আপনারা অবশ্যই এই পদ্ধতি ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমরা তো
ভীষণ সুন্দর খেয়েছি এবং বাড়ির সবাই বলছিল যে খুব সুন্দর হয়েছে। দেখুন দেখতেও কি অসাধারণ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। দেখুন একটা একটা করে আমি কিন্তু এভাবে ঠিক ভেজে তুলে নেব আমি। অসাধারণ সুন্দর একটা বাদামি রং আসবে যখনই, তখনই কিন্তু এটা তুলে নেবেন। আর যেটা বলার সেটা কিন্তু খুব বেশি আঁচ বাড়িয়ে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু ভিতরের মাছটা সিদ্ধ হবে না আর উপরের কোটিংটা কিন্তু লাল হয়ে যাবে। খুব মিডিয়ামভাবে এটা ভাজতে হবে। প্রথম তেলটা খুব হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপরে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এটা ছাড়তে হবে। দেখুন ঠিক বাদামি এরম কালার এসে গেছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। তারপরে আমি এটা পরিবেশন করলাম একটু পেঁয়াজ, শসা, কাসুন্দির সঙ্গে এটা পরিবেশন করেছি আমি। ভেঙে দেখাবো, দেখুন কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে। যেমন দেখতে লাগছে এমন খেতেও লেগেছে ভীষণ সুন্দর। বাড়ির সবার পছন্দ হয়েছে, আপনারাও অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যে মুসুর ডালের কোটিং দিয়ে এই ফিশ ফ্রাই। ভালো থাকবেন। সবুজের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন।